2026 মকরের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগটি কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, যেহেতু আপনার শনির সাথে কিন্তু নেই, এটা জানেন আপনি। এবার আপনার ক্ষেত্রে কী ফল পাবেন সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো। তার আগে একটা বিষয় বলে দিই, এই মকর রাশির যে রাশির অধিপতি শনি, সে কিন্তু বছরের প্রথমে থাকবে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, আপনার দ্বাদশপতির নক্ষত্রে এবং তৃতীয় পতির নক্ষত্রে। এবং সেই বৃহস্পতি আবার আপনার ক্ষেত্রে সপ্তমে চলে যাবে জুন মাসের মে মাসের লাস্ট উইকে। তারপরে আপনার ক্ষেত্রে মালামাল করবার যে জায়গাটা, উন্নতি করবার যে জায়গাটা, কোন নক্ষত্রে বেশি পাবেন, যেহেতু শতবিশা নক্ষত্র থাকবে রাহু আপনার দ্বিতীয়ভাবে, এবং অষ্টমে থাকবে হচ্ছে কেতু। এই অষ্টমস্ত কেতু আপনাকে স্পিরিচুয়াল দেবে নাকি হানিকারক করবে নাকি অর্থে প্রচুর মালামাল করবে, সেটি কিন্তু ট্রানজিট ফলের উপর ডিপেন্ড করবে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি করার সুযোগ বা সুবিধা আপনাকে শনিদেব কিন্তু দিয়ে যাবে এবং বৃহস্পতি। যাই হোক, এই মকর রাশির ক্ষেত্রে যেটি নিয়ে আসবো, শুভযোগ যেটা নিয়ে আসবো, সেটা প্রথমে বলি কর্মভাব। কারণ আমরা কর্মপতি হচ্ছে তুলা রাশির ঘরের শুক্রদেব, শুক্রাচার্য। সেই ঘরে দৃষ্টি করবে রাহু এবং বৃহস্পতি বছরের প্রথম থেকেই। মানে কর্মের দিক থেকে আপনার প্রচুর মালামাল, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেস এবং প্রচুরভাবে কিন্তু প্রোগ্রেসিংয়ের জায়গায় কিন্তু দর্শক বন্ধু আপনাকে কিন্তু দেবে। কারণ হচ্ছে কর্ম যদি ভালো হয় আর্নিং কিন্তু ভালো হয়, এটা সবাই জানে। কর্ম প্লাস অর্থ ইজুকাল টু ফল। কর্ম না করলে কোনো রকম অর্থ কিন্তু সাকসেস আসে না। তাই আপনার কর্মভাবটা কিন্তু খুবইভাবে কিন্তু অতীবভাবে শুভ ফল প্রদান করবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো, বা যারা ইঞ্জিনিয়ারের কোনো কর্ম যারা যুক্ত যারা রয়েছে, বা যারা ডাক্তার, বা যারা মৎস্য ব্যবসায়ী, অর্থাৎ মাছের ব্যবসা করছেন, বা লিকুইড দেবার বিজনেস করছেন, বা লিকুইড কোনো কিছুর বিজনেস, সেটা জল হতে পারে, দুধ হতে পারে, রেড কাউয়ের দুধের হয়তো কোম্পানি আপনি লিস্ট নিলেন, পেপসি কোকাকোলার লিস্ট নিলেন, বা কোনো পুকুর লিস্ট নিলেন, সেখানে মাছের চাষ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব হারে সুফল পাওয়ার জায়গা বা লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস করবার জায়গা এবং শরীরটা কেমন যাবে, দেখো শরীরে কিন্তু বছরের প্রথমে যদি আসি, শরীরের ক্ষেত্রে তেমনভাবে কিন্তু কোনো বাজে গ্রহ দেখছে না, কিন্তু মঙ্গল কিন্তু ফেব্রুয়ারি মাসে সে তুঙ্গি হয়ে কিন্তু চলে আসবে কিন্তু আপনার লগ্নে বা রাশিতে, সে তুঙ্গি ভাব হয়ে যাবে। যারা ভূমি সংক্রান্ত জায়গা থেকে বা শরীর নিয়ে প্রচুর হারে যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বলবো শরীরের জায়গা থেকে ইমিউনিটি পাওয়ারটা প্রচুর হারে বেড়ে যাবে, এবং আপনার কর্ম করবার ক্ষমতা, এগুলোর কর্মক্ষমতা বেড়ে যাবে। এবং যাদের প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত বা মিলিটারি জবের সঙ্গে যারা যুক্ত, কারণ এই মকর রাশি মকর লগ্ন ম্যাক্সিমামটাই কিন্তু মিলিটারি জবের ক্ষেত্রে কিন্তু কানেকশানটা বেশি দেয়। তারপর আমার ক্ষেত্রে শরীরের দিক থেকে ভালো জায়গা কানেকশান করছে। শরীর ছাড়া তো আপনি প্রশাসনিক জব করতে পারবেন না। অনেক হয়তো বলবে মকর রাশি খুব খারাপ যাবে 2026। আমার মতো বলছে খুব একটা খারাপ ফল দেবে না, কারণ হচ্ছে নক্ষত্র ভিত্তিক একটা ব্যাপার থাকছেই। দেখতে হবে কোন নক্ষত্রে জন্মেছেন, উত্তরাশা না শোভনা নাকি আপনার ধনিষ্ঠা, কোন নক্ষত্রে জন্মেছেন। তিনটে নক্ষত্র বিরাজমান করবে। উত্তরাশা মানে 21 নম্বর, শোভনা 22 নম্বর এবং 23 মঙ্গলের নম্বর। তার মানে আপনার ক্ষেত্রে আপনি কী ফল পাচ্ছেন, আপনার শরীরের দিক থেকে অবশ্যই করে ভালো ফল পাবে। শরীর কিন্তু অবশ্যই করে শরীর ভালো যাবে, রোগ বাগ প্রতিরোধ করবার ক্ষমতা অবশ্যই করে পাবেন। নক্ষত্র নিয়ে আসবো। প্রথম যদি আমি নক্ষত্র বেসিক যদি আলোচনায় আসি, দেখা গেলো আপনার উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম। আগে জানতে হবে কোন কোন গ্রহগুলো ট্রানজিট করছে, আপনার ক্ষেত্রে কী ফল। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মজাত কিন্তু নয়। আবার রিপিট করে দিলাম, এটা সবার জীবনে ঘটতেও পারে, না ঘটতেও পারে, তো কিছুটা হলেও ঘটতে পারে। আপনার জন্মচারটাই সঠিক, যেটা বিচার বিশ্লেষণ বলবে আপনার ক্ষেত্রে সেটাই ভালো ফল পেতে পারেন। যদি উত্তরাষাঢ় নক্ষত্রে আসি, উত্তরাষাঢ় নক্ষত্র থেকে আপনার শরীর কেমন যাবে। উত্তরাষাঢ় নক্ষত্র আপনার লগ্নপতি শনি রয়েছে কিন্তু মীন রাশির ঘরে, সে রয়েছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে। আবার জুন মাসের দিকে সে কিন্তু চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সে কিন্তু গমন করবে।
তার মানে লগ্ন অধিপতিতে এবং রাশি থাকছে, রাশির মধ্যে থাকছে লগ্নের আপনার যে মালিকের সহিত, সে তাকে রাহু দৃষ্টি করছে। তার মানে আমরা যদি উত্তরাশয় 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্রে শনি থাকছে এবং বৃহস্পতি কিন্তু আপনার মে মাস পর্যন্ত থাকবে যে মিথুন রাশির ঘরে। তার মানে শরীরের দিক থেকে ট্রাবলস আসতে পারে, ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন, ঠান্ডায় ভুগতে পারেন এবং শরীর নিয়ে গাঁটে গিটে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, চোখের সমস্যা, ম্যাক্সিমাম প্রায় উত্তরাশয় নক্ষত্রে মকর রাশির ক্ষেত্রে চোখের সমস্যাটা কিন্তু বৃদ্ধি করবে এবং শরীরের দিক থেকে যেটা সমস্যা করবে আপনার পায়ের দিকে সমস্যা তৈরি করবে, গিটে ব্যথা, পায়ে যন্ত্রণা, পায়ে চোট লেগে যাওয়া থেকে সাবধান আপনাকে থাকতে হবে। আর সেভিংস কেমন দেবে, তেমন হচ্ছে 21, 22, 23 এবং 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। অবশ্যই করে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, নতুন করে আত্মীয় কুটুম্ব কানেকশান তৈরি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে, আপনার বন্ধুবান্ধব ভাই ভাতার সহিত একটা সুসম্পর্ক তৈরি করবে এবং কর্মের জায়গা, স্থিরতার জায়গা তৈরি করবে। কারণ কর্মটা কেন দেখতে চাইছি, যেহেতু আপনার একাদশে থাকছে হচ্ছে আপনার রবি, বুধ এবং শুক্র কিন্তু আবার মঙ্গল কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে লগ্নে, দ্বাদশে কিন্তু মঙ্গল থাকছে আপনার চতুর্থপতি হয়ে। তা মায়ের শারীরিক জায়গা থেকে একটুখানি সমস্যা আসতে পারে, মায়ের শরীরের দিকে একটুখানি নজর রাখতে হবে এবং আপনার যে যোগাযোগ স্থাপনের জায়গাতে যে সেভিংসের জায়গায় যেটা বলতে চাই যে সেটা মোটামুটি খারাপ ফল দিচ্ছে না, যোগাযোগ স্থাপনের জায়গাটা মোটামুটি একটা ভালো ফল দিচ্ছে। নতুন করে কর্ম পরিকল্পনা, নতুন করে কর্মর একটা যোগ সৃষ্টি করবে, নতুন করে গৃহ নির্মাণ, বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় বা শরীরের পেছনে কিছু বাড়িঘরের পেছনে বা মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় বা মায়ের কোনো রোগ নিয়ে কোনো রকম সমস্যা, তার থেকে মুক্তি লাভ করবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি আছে পঞ্চম ভাব, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগারের একটা জায়গা বা সুযোগ সুবিধা আপনাকে দেবে উত্তরাশয় নক্ষত্রের ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় স্থায়িত্ব আসবে কিনা সেটা দেখে নিই বৃহস্পতি কি কানেকশন করছে। তার মানে হচ্ছে 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্রে। এই প্রত্যয়কারী নক্ষত্র করবার জন্য আমরা কর্মের জায়গায় কিন্তু কিছু কিছু সময় সমস্যা বৃদ্ধি করবে, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি থাকছে স্থায়িত্ব কর্ম থেকে, লোনের জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে। কেন ষষ্ঠ ভাব ধরছি, স্থায়িত্ব কর্মের যারা চাকরি করছেন, যে কোনো চাকরি যারা করছেন, সেই চাকরির জায়গাতে কিছু কিছু সময়ের জায়গায় সমস্যা আসতে পারে। কোনো ভাই, ভাতা বা বন্ধু আপনার থেকে হেল্প নিয়ে আপনাকে ঠকাতে পারে, সাবধান থাকতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার পূর্বে হাজারবার ভাবুন, হাজারবার না ভাবলে 100 বার অন্তত ভাবুন যে টাকা তাকে দেবো কি না, তবে টাকা দেবেন। না টাকা কিন্তু আপনার ক্ষেত্রে চোট হওয়ার জায়গা কিন্তু কানেক্টেড বা কানেকশান কিন্তু দর্শক বন্ধু করছে। এবার যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মানে বিবাহ জায়গাটা কেমন দেয়। বিবাহ জায়গা থেকে দেখুন বর্তমান যেটা কানেকশান পাচ্ছি, আমরা বিবাহ করলে আপনাকে মোটামুটি 2026 প্রথমেই মে মাসের মধ্যে কিন্তু যা বিবাহ করে ফেলতে হবে। কেন সপ্তমে বৃহস্পতি গমন করলেই কিন্তু বৃহস্পতি, শনি এবং মঙ্গল ছাড়া বিবাহ হয় না। তবুও বছরের প্রথমে যেহেতু থাকছে হচ্ছে বৃহস্পতি থাকছে হচ্ছে আপনাদের ক্ষেত্রে মানে নক্ষত্র ভিত্তিকভাবে প্রত্যয় নক্ষত্রে গমন করছে, সেই কারণে বিবাহ জায়গা থেকে খুব একটা ভালো জায়গা পাচ্ছি না। যারা বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো জোটক বিচার করে অবশ্যই করে বিবাহ করুন। বা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গা থেকে কিন্তু দারুণ হারে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা উন্নতির শিখরে যারা পৌঁছতে চাইছেন, যারা বেটারমেন্ট জায়গায় আরও উন্নতি করব, কোন কোন ব্যবসা থেকে উন্নতি করা যেতে পারে সেটা নিয়ে বিষয়বস্তু আলোচনা থাকবে। বিশেষ করে যারা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা মূল্যবান দ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গাটা উচিতভাবে শুভফল পাওয়া যাবে উত্তরাশয় নক্ষত্র, মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। এবং যারা সুদে কারবার, সুদে টাকা খাটাচ্ছেন, তাদের কিন্তু বলবো কোনো কিছু রেখে তবেই কিন্তু টাকা দিন, নচেত কোনো টাকা দেবেন না, তাহলে কিন্তু আমার টাকা চিটিং হওয়ার জায়গা কানেকশানটা বেশি থাকবে। যেহেতু অষ্টমস্থ থাকবে হচ্ছে কেতু, শ্বশুরবাড়ির সহিত ভালো বন্ডিং হবে না এবং শ্বশুরবাড়ির দিক থেকে কিছু অর্থ আপনার কথা দিতে হতে পারে। শ্বশুরবাড়ির সহিত একটা
বাজে পরিস্থিতির জায়গা তৈরি করতে পারে। কিন্তু বিজনেসের জায়গা থেকে এইসব জায়গায় যদি বিজনেস যদি করতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই করে সাকসেস করার জায়গা বা সুলভ জায়গা কিন্তু আপনি পেতে পারেন উত্তরাষাঢ় নক্ষত্র মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবার যদি আসি আমি কোনো রোগ বাগ বা গোপন সত্য নিয়ে যদি আসি, সেক্ষেত্রে থাকছে কেতু থাকছে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, পূর্বভাদ্র নক্ষত্র মানে 11 নম্বর নক্ষত্র। তা আপনার নক্ষত্র কী ফল দেবে? 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2 খুব ভালো ফল দেবে। কেতু কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে নক্ষত্র বিষয় অনুযায়ী। কিছু ফাটকা কিছু অর্থ, গোপন কিছু অর্থ, না খাটা কিছু অর্থ বা কোনো রিল্যাক্সেবল জায়গা, লাক্সারি করবার জায়গা, যারা অবৈধ রিলেশনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবৈধ রিলেশন খুব ভালো ফল দেবে। কথা শুনতে হয়তো খারাপ লাগছে, হয়তো অনেকে বাজে কমেন্টস করবেন, বাস্তব কথা বলছি। যারা গোপন সূত্রে রিলেশন থেকে তাদের ক্ষেত্রে রিলেশনশিপটা ভালো জায়গায় তৈরি করবেন, যে ওয়াইফের জায়গা থেকেও হলেও অন্য জায়গা থেকে আপনি একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠতে পারবেন। এবং ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য দেবে অতীব শুভ। কারণ ভাগ্য ঘরে আপনার লগ্নপতি নিজে খেটে নিজের ভাগ্য তৈরি করুন, নিজে খেটে নিজের ভাগ্য উন্নতি করতে পারবেন, নিজে খেটে নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন, নিজে খেটে আপনার ভাগ্য উন্নতি করে আপনি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। এবং কর্মভাব দেবে অতীব শুভ, মে মাস পর্যন্ত কর্মভাব দেবে অতীব শুভ। হুঠাৎ করে কর্মলাভ, হুঠাৎ করে অর্থলাভ, হুঠাৎ করে কর্মের একটা উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছতে পারবেন উত্তরাষাঢ় নক্ষত্র মকর রাশি মকর লগ্ন। এবং আয় ভাব থাকবে শুভ, আয় ভাব শুভ থাকবে, কারণ আয়পতির ঘরে মে মাসের পর থেকে বৃহস্পতি যেই দৃষ্টি করবে আপনার কিন্তু আর্নিং বাড়া শুরু হয়ে যাবে। বিজনেস বলুন, আর্নিং বলুন, সর্বশেষ জায়গা থেকে মে মাস থেকে খুবই, মে মাসের লাস্ট উইক থেকে দারুণ ফল আপনি পেতে পারবেন। এটা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা সুযোগ সুবিধার জায়গা দেখা যাচ্ছে। খুবই ভালো ফল, খুবই ভালো যোগ, খুবই ভালো যোগ সৃষ্টির কানেকশন কিন্তু আপনাকে দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যেই বৃহস্পতি, আপনার তৃতীয় পতি বৃহস্পতি দ্বাদশপতি, সেই বৃহস্পতি দৃষ্টি করবো আপনার একাদশ ভাবকে, লগ্নকে এবং আমার তৃতীয়কে। তার মানে আমরা যোগাযোগ, ব্যবসা, কর্মের আয় ভাবটা প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে উত্তরাষাঢ় নক্ষত্র। এবং ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে ধর্ম জায়গায় ব্যয় হবে, মায়ের চিকিৎসার পেছনে কিছু ব্যয় হবে, নিজের লাক্সারি করবার জন্য কিছু ব্যয় হবে এবং ভ্রমণের জন্য কিছু আপনার অর্থ ব্যয় হবে। এবার আসবো হচ্ছে 19 তারিখে, হচ্ছে 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে এবং যে কোনো সমস্যার সঠিক প্রতিকার পেলে জ্যোতিষ মতে বিচার এবং তন্ত্র মতে প্রতিকার করা হবে। স্টোন যদি স্টোন লাগে স্টোন, কবচ হলে কবচ, সেটা দেখতে হবে। এবার আসবো হচ্ছে আমাদের ক্ষেত্রে কোন নক্ষত্র? শ্রবণা নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র, সরস্বতীর নক্ষত্র। এদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থান প্রচুর উন্নতি করবে, পড়াশোনার জায়গায় খুবই ভালো ফল দেবে, যেহেতু এটা সরস্বতীর নক্ষত্র। এদের রাগ গরিমা থাকবে প্রচুর হারে, এদের মায়ের সঙ্গে একটু মতবিরোধতা প্রচুর হারে ঘটতে পারে এবং বিদ্যাস্থান থেকে উন্নতি। শরীর জেনে যাবে, শরীরে মোটামুটি ভালো ফল দেবে, কিন্তু সমান নক্ষত্রকে ঠান্ডাজনিত সমস্যায় প্রচুর হারে ভুগতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কোনোরকমভাবে হুটহাট করে কোনো রকম ডিসিশান আপনার ক্ষেত্রে নেওয়া একদম উচিত হবে না। এবং আপনার ক্ষেত্রে যে বিষয়টি আসবো সেটি হচ্ছে আপনার চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ যেহেতু আপনার মীন রাশির ঘরে মঙ্গল চতুর্থ দৃষ্টি করবে এবং সেখানে রাহু দৃষ্টি করবে বলে আপনার পায়ে রকম চোটমোট আসতে পারে, এটাও সেটাও একই জিনিস। এবার দেখতে পাচ্ছেন নক্ষত্র কী ফল দিচ্ছে। 22, 23, 24 নম্বর নক্ষত্র থাকছে রাহু। আপনার ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না। তার মানে হচ্ছে আপনার 22, 23, 24, 25 বৃহস্পতি এবং শনি, সে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে এবং সে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা আপনাকে দেবে, আপনার ডেভেলপমেন্ট করবার ক্ষমতা দেবে এবং এগুলোর একটা জায়গা তৈরি করবে। এবং যারা চর্ম ব্যবসায়ী, লেদারের যারা কোনো ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভফল পাবেন। মানে আপনার ক্ষেত্রে
22, 23, 24, 25 জন্ম সময় বিপদ ক্ষেম নক্ষত্র গমন করছে। এই ক্ষেম নক্ষত্র গমন করার জন্য আপনি কিন্তু ক্ষমাশীল আপনাকে হতে হবে। ক্ষমাশীল হতে পারলে আরও উন্নতি করতে পারবেন, আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, নতুন বাহন লাভ হবে, নতুন আপনার থেকে ওভারেজ যারা বন্ধু তাদের সাথে মিশুন, তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট পাবেন বা উন্নতি করবার মনোভাব, উন্নতি একটা শিখরে আপনি পৌঁছাতে পারবেন। এবার আসবো হচ্ছে সেভিংসের জায়গা থেকে। সেভিংস অবশ্যই করে খুব একটা খারাপ ফল দেবে না, মিশ্র ফল প্রদান করবে। সেভিংস মিশ্র ফল প্রদান করবে, খুব বেটারমেন্ট বলবো না, মিশ্র ফল কিন্তু প্রদান করবে। খুব হাইফাই জায়গার সেভিংস হবে না। নম্বর, যারা পড়াশোনায় যারা নম্বর পাওয়ার চেষ্টা করছো, হয়তো তারা দেখা গেলো তুমি এইচএস দেবে বা মাধ্যমিক পরীক্ষা দেবে বা প্রেমের জায়গা থেকে যারা কানেকশান তৈরি করছো, তাদের ক্ষেত্রে বলবো সুযোগটা অবশ্যই করে শুভযোগ। অস্থাবর ইনকাম অবশ্যই করে বাড়বে। নিজের বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয়, নতুন বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ করবার সুযোগ সুবিধা পাবে। এবং বিদেশে ভ্রমণ যোগ রয়েছে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা রয়েছে। এবং যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল। যারা ডাক্তার যারা রয়েছেন, ডাক্তার, সে আপনি ডেন্টাল ডাক্তার হতে পারেন, আপনি কোনো এমবিবিএস হতে পারেন, বা আপনি সার্জন ডাক্তার হতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। যারা মোটর মেকানিকের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা বৈদ্যুতিক শিল্পের সঙ্গে যুক্ত বা স্পিরিচুয়াল জগতের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে একটা শুভ ফল যোগ রয়েছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল থেকে বলছি, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে বিচার করে বলছি না। এবারে আমরা জন্মচার বিচার করতে গেলে আমরা সঠিক ডেট অফ বার্থ নিয়ে জানতে হবে এবং দেখতে হবে। যেটা 22 নম্বর সুবর্ণ নক্ষত্র, সরস্বতী নক্ষত্র যারা জন্মেছেন তারা মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট ম্যাক্সিমামটা তারা করে থাকে। মকর রাশি সুবর্ণ নক্ষত্র মিনিমাম গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করবেই করবে বর্তমান যুগে। আগের যুগে তো সে মোটামুটি 8 পাস করবেই বা মাধ্যমিক পাস তারা করবেই। এরা কিন্তু প্রচুর হারে চাকরি পেতে পারে, কোম্পানির চাকরি এরা পায় বা সরকারি চাকরি এরা পেতে পারে। যদি রবির যদি বলবৎ ভালো ফল থাকে, এরা চাকরি পেয়ে থাকে। এবং এদের ভেতরে পড়াশোনার প্রতি খুব আগ্রহ প্রচুর বিস্তার করে। এরা বড় বড় কোম্পানিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে এবং এরা কোনো রকম একটা পরিচালনা করবার ক্ষমতা কিছু রেখে দেয়, সেই কানেকশানটা আপনার ক্ষেত্রে আছে। এরা হচ্ছে মৎস্য মাংস প্রিয় বেশি হয়, দুগ্ধের প্রতি ইন্টারেস্টটা কম হয় এবং এদের চলাফেরা কিন্তু থাকবে খুব ধীর স্থির ভদ্রস্থভাবে, খুব ধীরে সুরে রাস্তায় কথা বলে সম্মান জায়গাটা ভালো জায়গা পাবে। মানে অনেকটা হচ্ছে সুবর্ণ নক্ষত্র কানেকশানটা রয়েছে। তো আপনার ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা রয়েছে। নতুন গৃহ নির্মাণ পঞ্চমভাবে যারা রয়েছেন তাদের প্রেমের জায়গা থেকে প্রেমের একটা জায়গা রয়েছে, অতিবাহিত করছে। তারা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে সাকসেসফুল জায়গা পাবে এবং এদের বিবাহ জায়গা থেকে বিবাহ জীবনটা খুব সুখময় জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারা বিবাহের একটা সুখ যোগ অবশ্যই করে পাবেন এবং বিবাহ সাপেক্ষে আপনি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। খুব ভালো জায়গা আপনার ক্ষেত্রে বিবাহ হবে। হয়তো বাবার একটি মেয়ে, বাবার একটাই ছেলে, তার সহিত বিবাহ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে চাকরিতে যেটা পাবে সেটা স্কুল টিচার হতে পারে, কোনো ম্যাথ বা কোনো ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারলে ভালো ফল দেবে। বা আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানের জায়গাটা মোটামুটি একটা শুভকর দেখাচ্ছে। কর্মের জায়গা থেকে স্থিতিশীল জায়গা দেখাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যেহেতু আপনার ক্ষেত্রে রয়েছে হচ্ছে ক্ষেম নক্ষত্রে বৃহস্পতি থাকে, সেই কারণে কথা বললাম। এবারে হচ্ছে ব্যবসা ক্ষেত্রে যেটা করতে পারেন, মিষ্টি দ্রব্যের বিজনেস করতে পারেন, মেডিকেল এর কোনো দোকান করতে পারেন, কোনো ডাক্তারকে আপনার চেম্বারে বসাতে পারেন, বা আপনি ডাক্তার বা ইন্স্যুরেন্স জাতীয় কর্মের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবেন। এবং যারা ঘুরে ঘুরে কর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যারা মৎস্য, মাছ, মাংস, চর্মর ব্যবসার সঙ্গে যুক্ত, লেদার বা কোনো গুপ্ত কর্ম, ইনলিগাল কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভযোগ পাচ্ছেন। কেন? অষ্টমস্ত কেতু, গোপনভাবে অর্থ লাভ, গোপনভাবে অর্থ ইনকাম করবার যে একটা ফেসিলিটি জায়গাটা আপনারা কিন্তু পাবেন। শত্রু তেমনভাবে আপনাকে ডিস্টারবেন্স তেমন কিছু করতে পারবে না, তবু কিন্তু করতে পারে যে মঙ্গলটা যেই মকরে প্রবেশ করে যাবে সেই কেতু কিন্তু আপনাকে আর ডমিনেট করতে পারবে না, কেতু কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না। সুবর্ণ নক্ষত্র, দেবগণের জন্ম যাকে বলতে চাইছি, যেটা বলছি হচ্ছে নক্ষত্র মকর রাশি মকর লগ্নের সুবর্ণ নক্ষত্রের জন্ম।
এবং যেহেতু অষ্টমে থাকছে কেতু, চর্মরোগ, স্কিন ডিসিজ এগুলো হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে, ঠান্ডার জন্য সমস্যা ভুগতে পারেন। কিন্তু 22, 23, 24, 25, 26, 27, 1, 2 মিত্র নক্ষত্রে কেতু অবশ্যই করে ভালো ফল পাবেন। সময় নক্ষত্র অবশ্যই করে ভালো ফল আপনারা পাচ্ছেন, চিন্তার কিছু নেই। এবং ভাগ্য যাবে সুন্দর। পিতার অর্থ বা পিতার কোনো কর্ম, পিতার বা চাকরি, পিতার কোনো বাড়ি, পিতার কোনো গাড়ি পাওয়ার জায়গা রয়েছে। পিতার দিক থেকে সাফল্য জায়গা আপনি পাবেন, পিতার ডেভেলপমেন্ট বেশি হবে, সেই কারণে আপনি উন্নতি বেশি করবেন। হয়তো বাবার কোনো বিজনেস, বাবার কোনো জায়গা। কেন বাবার কথা বলছি, কেন যেহেতু বাবার কথা বলছি একটাই কারণ, সেটা হচ্ছে শনি আমার দৃষ্টি করছে নবমে পিতার ঘরে, দৃষ্টি করছে পঞ্চমে আমার নিজস্ব ব্যক্তিগত ঘরে, দৃষ্টি করছে আমি দ্বাদশে ব্যয়ভাবে, পিতার জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে। এবং ভাগ্য যাবে অতিবড় শুভ, ভাগ্য যাবে অতিবড় শুভ ফল দেবে। কারণ ভাগ্যপতি যে শুক্র, সে কিন্তু একটা শুভ জায়গায় বলবত্তায় রয়েছে। এবং শুক্র থাকবে দ্বাদশে, থাকলেও দৃষ্টি করবে আপনার ষষ্ঠ ঘরকে, এবং সেখানে সে বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় যোগ করবে, সেই কারণে আপনার ভাগ্যভাবটা ভালো দেবে, কর্মভাবটা অতীব হারে শুভ দেবে। চাকরি যারা পাননি তারা চাকরি পাওয়ার যোগ বা সুযোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। আয় ভাবটা দেবে অতীব শুভ, ব্যয়ভাব একটা মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশিস্য, 23 নম্বর নক্ষত্রে জন্মেছেন, 23, 24 দারুণ ফল পাবেন। 23 নম্বর নক্ষত্র মকর রাশিস্য, দারুণ ফল আপনি পাবেন, বিশেষ করে সেভিংস করবার জায়গায়। শরীর অবশ্যই করে ভালো ফল দেবে। শরীর নিয়ে তেমন রকম সমস্যা দেখা দিচ্ছে না ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। মকর রাশি কিন্তু কুম্ভ রাশি নয়, মকর রাশি। মকর রাশির অবশ্যই করে ভালো ফল দেবে ধনিষ্ঠা নক্ষত্র। আয় ভাবটা শুভ ফল দেবে, এবং সেভিংস করবার জায়গা প্রচুর উন্নতি করতে পারবেন। কিন্তু কোনো বাইরের জায়গায় কিন্তু অর্থ ব্যয় করার চেষ্টা করবেন না, লটারি মোটের দিকে একদম যাবেন না, তাহলে কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন। লটারি বা ফাটকা অর্থ তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবং নতুনভাবে নতুন করে পরিকল্পনা যদি করা যায় 23, 24, 25 আপনার বন্ধু কিন্তু আপনার কাল হবে, বন্ধুর জায়গা থেকে ভালো জায়গা পাবেন না। যত পারবেন কালো মানুষের থেকে অ্যাভয়েড করুন, যারা ব্ল্যাক একটু কালো, আমার থেকে ওভার এজ একটু অ্যাভয়েড করুন, এতে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতি শনি যেহেতু কানেক্টেড করছে, তো দ্বাদশপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি বৃহস্পতি, তার মানে সে বৃহস্পতি যেহেতু কানেক্টেড করছে, সেই কারণে মে মাস অব্দি এটি চলবে। মে মাসের পর থেকে আবার কিন্তু ধনুষ্য নক্ষত্র কিন্তু মকর রাশির ভালো ফল, সুফলের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেভিংসটা বৃদ্ধি হবে, গৃহ সুখের জায়গা থেকে মোটামুটি একটা শুভ ফল পাবেন। ধনিষ্ঠ নক্ষত্র মকর রাশিস্য, ধনুষ্য নক্ষত্র থেকে ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদ্যাস্থানে উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় সুযোগ সুবিধা পাবেন। নিজস্ব ব্যক্তিগত ইনকাম অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, এবং আপনার এগুলোর মনোভাব প্রচেষ্টা প্রচণ্ড হারে বাড়িয়ে দেবে, দৈহিক বল বাড়িয়ে দেবে, বা ইচ্ছা শক্তি আপনার ক্ষেত্রে বাড়িয়ে দেবে। এবং ষষ্ঠ ভাবস্থ যে বৃহস্পতি, সে কোনো রোগ বাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনার সন্তানের জন্যে সুখময় জায়গা, সন্তান সুখী হবেন, সন্তান বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট বেশি করবে। আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বেড়ে থেকে সেভিংস হওয়ার জায়গা দেখা যাচ্ছে, যেহেতু পঞ্চমে দ্বিতীয় থাকছে ষষ্ঠভাবেই মানে কিন্তু যেটা কর্মের জায়গায় বা চিকিৎসার জায়গায় কোনো কারোর সঙ্গে পরিচিত হয়ে সেখানে আপনি জব বা চাকরি আপনি পেতে পারেন। বিজনেসের জায়গা থেকে বিজনেসের জায়গাটা ভালো ফল দেবে, বিজনেস খারাপ দেবে না। বিবাহ জায়গাটাকে মোটামুটি একটা খারাপ ফল দিচ্ছে না, বিবাহ জায়গাতে বিবাহ একদম করা যাবে না। ধনিষ্ঠ নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে বিবাহ কিন্তু করা যাবে না। মে জুন মাসের পরে বিবাহ করার চেষ্টা করতে হবে 2026-এ, নচেত কিন্তু সমস্যায় আপনাকেই পড়তে হবে। এবার যেটা নিয়ে আসবো আপনার আয়ু বা কোনো শত্রু। তা ধনিষ্ঠা যদি 23 নম্বর, 23, 24, 25, 26, 27, 1, 2 বিপদ নক্ষত্র, এই ভালো ফল পাবেন না। ধনিষ্ঠ নক্ষত্র মকর রাশি কিন্তু ভালো ফল পাচ্ছেন না দর্শক বন্ধু, কিন্তু মনে করবেন না এটাকে প্রতিবেদন করার কথা প্রয়োজন রয়েছে। ইমিডিয়েটলি আগামী 19 তারিখে বকুলা অবশ্য তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ প্রশমিত করা হবে। আপনার ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু ভালো নয়, চর্মরোগ, গোপন কিছু রোগ, সুগার এগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে।
এবং ভাগ্য নিয়ে যে রাশি, ভাগ্যফল অবশ্যই করে শুভফল দিয়ে যায়, ভাগ্য খারাপ ফল দেবে না। আপনাদের ক্ষেত্রে কর্ম জায়গা থেকে শুভফল দেবে। কর্মে কিন্তু পরিবর্তনশীল হতে পারে, কর্মের জন্য বিদেশে গমন করতে হতে পারে, বা কর্মের যোগে অন্য জায়গায় গিয়ে আপনার কর্মলাভ করতে হতে পারে। আয়ভাব অবশ্যই করে শুভ দেবে, এবং ব্যয়ভাব কিন্তু একটা করে মিশ্র ফল দেবে। ঘরের পেছনে বা মাতৃ জায়গাতে ব্যয় দেবে। বিশেষ যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু।